বিসমিল্লাহির রহমানির রহিম। গোপালগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি শান্তা মাহমুদ, সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছি পিঞ্জুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোটালীপাড়া, গোপালগঞ্জে। প্রিয় দর্শক, আমার স্নেহের ছাত্রছাত্রীরা এবং যে যেখান থেকে আজকের লাইভ ক্লাসে যুক্ত আছেন, সবাইকে আমার সালাম জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ঈদ কেমন কাটালে? নিশ্চয়ই অনেক ভালো, তাই না? আমিও ভালো আছি, বাড়িতেই আছি আর স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপন করেছি। বন্ধুরা, তোমরা আমাকে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছো আমি আজও তোমাদের জন্য চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একটি পাঠ নিয়ে এসেছি। তো বন্ধুরা, দেখা যাক আজ কি আছে পাঠে। গোপালগঞ্জ অনলাইন স্কুলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠ। তোমরা পর্দায় বইয়ের উপরের পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ, তাই না? তো বন্ধুরা, তোমরা সকলেই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে, খাতা নিয়ে এবং কলম নিয়ে সেটের সামনে হাজির হয়ে যাও। শিক্ষার্থীরা, আমরা প্রথমে পাঠ পরিচিতি জেনে নেই। দেখো কি আছে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, শ্রেণী চতুর্থ, অধ্যায় ৮, সামাজিক এবং রাষ্ট্রীয় সম্পদ। এর আজকের পাঠ অর্থাৎ ৩ নং পাঠ, আরও কিছু রাষ্ট্রীয় সম্পদ, এর শেষের অংশ। তোমরা নিশ্চয়ই জানো বন্ধুরা, এর আগের ক্লাসে আমরা কি করেছিলাম? আরও কিছু রাষ্ট্রীয় সম্পদের প্রথম অংশ পড়েছিলাম। আজ আমরা শেষ অংশ পড়ব। কেমন? তো শিক্ষার্থীরা, তোমরা সকলেই জানো এখন কি মাস চলছে বলো তো? হ্যাঁ, এখন আগস্ট মাস চলছে, অর্থাৎ বাঙালি জাতির শোকের মাস, তাই না? 1975 সালের 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। তো বন্ধুরা, এই শোকের মাসে আজ জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে তাকে নিয়ে লেখা একটি গান দিয়ে আমাদের আজকের ক্লাস শুরু করব। কেমন? তোমরা নিশ্চয়ই উপভোগ করবে। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, বাংলাদেশ আমার বাংলাদেশ। শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কণ্ঠস্বরের ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বন্ধুরা, কেমন লাগলো তোমাদের? নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, তাই না?
বন্ধুরা, আজকে পাঠে যাওয়ার আগে আমরা একটু দেখে নিব গত পাঠে আমরা যা শিখেছি মনে আছে কিনা। গত পাঠে আমরা শিখেছিলাম আরও কিছু রাষ্ট্রীয় সম্পদের বন এবং পানি সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই না? তো আমি দুটো প্রশ্ন জিজ্ঞেস করি, দেখি কতটা তোমাদের মনে আছে। প্রথমে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা প্রাকৃতিক সম্পদ কোথা থেকে পাই বলো তো? হ্যাঁ, ঠিক বলেছ, আমরা প্রাকৃতিক সম্পদ প্রকৃতি থেকে পাই। কোথা থেকে পাই? প্রকৃতি থেকে পাই। এরপরে আছে পানির তিনটি ব্যবহার লিখো। পানির ব্যবহার, আমরা তো সব কাজেই পানি ব্যবহার করি, তাই না? কি কি কাজ মনে আছে? হ্যাঁ, আমরা পান করার জন্য পানি ব্যবহার করি, কোনো কিছু পরিষ্কার করার জন্য পানি ব্যবহার করি, আমরা কৃষিকাজে পানি ব্যবহার করি। এই তো সবার মনে আছে, তাই না? গুড, ভেরি গুড। তো বন্ধুরা, দেখি আজ আমরা কি আলোচনা করব, একটু দেখে নিই। আজ আমরা আলোচনা করব প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ সম্পর্কে। আমরা কোন সম্পর্কে আলোচনা করব বলো? প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ। প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ। দেখো, আমরা কিসের ছবি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি গ্যাসের সাহায্যে একটি চুলা জ্বালানো হয়েছে, তাই না? একটি জ্বলন্ত চুলা। এটি কিসের সাহায্যে জ্বালানো হয়েছে? গ্যাসের সাহায্যে। এই গ্যাসটা আমরা কোথায় পাই বলো? গ্যাস একটি খনিজ সম্পদ, একটি প্রাকৃতিক সম্পদ। এটি আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে প্রাকৃতিক সম্পদ হিসেবে এই গ্যাসটা আমরা কোথা থেকে পাই? মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। এরপরে দেখো বন্ধুরা, এটা কিসের ছবি বলো তো? এটি বাংলাদেশের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র। বিদ্যুৎও একটি প্রাকৃতিক সম্পদ। প্রকৃতির অনেক কাঁচামাল দিয়ে এই বিদ্যুৎ উৎপাদন করা হয়। এরকমই উৎপাদন কেন্দ্র আছে বাংলাদেশে আরও, সেখানে কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়। বিদ্যুৎ আমাদের কোন কাজে লাগে বলো তো? এই যে তোমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছি, এখানে কি বিদ্যুৎ ছাড়া সম্ভব হতো? বিদ্যুৎ ছাড়া কি এই প্রজেক্টর চালাতে পারতাম? এই আলো জ্বালাতে পারতাম? নিশ্চয়ই পারতাম না। তাহলে বন্ধুরা, বিদ্যুৎ আমাদের কোন কাজে লাগে আমরা একটু হালকা জেনে গেছি অলরেডি। তো বিস্তারিত জানার জন্য কি করতে হবে? এবার তোমরা পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা খুলবে, দেখবো কি আছে। বন্ধুরা দেখো, আমি পাঠ্য বইয়ের ছবি তোমাদের দেখাচ্ছি। তোমরা নিশ্চয়ই এত সময় বই নিয়ে বসেছিলে, তোমরা পাঠ্য বইয়ের 42 পৃষ্ঠা খুলে ফেলো। আমরা দেখব 42 পৃষ্ঠায় কি আছে। বিয়াল্লিশ পৃষ্ঠার প্রাকৃতিক গ্যাস, এখান থেকে ধরো আমি পড়ব, তোমরা মন দিয়ে শুনবে এবং আঙুল কোথায় থাকবে? আমি যেখানে পড়ব সেখানে। প্রথমে তোমরা শুনবে, তারপর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপরে তোমরা নিজেরা পড়বে, কেমন? তো চলো শুরু করি। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। তাহলে প্রাকৃতিক গ্যাস কি? একটি প্রাকৃতিক সম্পদ। এটি কোথা থেকে উত্তোলন করা হয়? মাটির নিচ থেকে। তাহলে বন্ধুরা, এখানে দুটি প্রশ্ন হতে পারে। নাম্বার 1 হচ্ছে, গ্যাস বা প্রাকৃতিক গ্যাস কোন ধরনের সম্পদ? অবশ্যই প্রাকৃতিক সম্পদ। আর এটি আমরা কোথায় পাই? এটি মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। একটু আগে যে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ছবি দেখিয়েছিলাম, এই বিদ্যুৎ উৎপাদন হয় কি দিয়ে বলো? বিদ্যুৎ উৎপাদন করতেও এই প্রাকৃতিক গ্যাসের প্রয়োজন। তাহলে এই প্রাকৃতিক গ্যাস দিয়ে কি কি করা হয়? বিদ্যুৎ উৎপাদন করা হয়, রান্না করা হয়, আমরা একটি চুলার ছবি দেখেছিলাম, তাই না? এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অর্থাৎ তোমরা যারা শহরে থাকো তারা অবশ্যই সিএনজি দেখেছো, তাই না? গ্যাস চালিত গাড়ি দেখেছো না?
অর্থাৎ প্রাকৃতিক গ্যাসের সাহায্যে কি করা হয়? গাড়ির ইঞ্জিন সচল করা হয়, গাড়ি চলে প্রাকৃতিক গ্যাসে। তাহলে বন্ধুরা, প্রাকৃতিক গ্যাস কোন কোন কাজে ব্যবহার করি? বিদ্যুৎ উৎপাদন, রান্না করার কাজে, আর কি বলো? পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প কারখানায়ও কি করা হয়? এই প্রাকৃতিক গ্যাসটা আমাদের প্রয়োজন হয়। এরপরে দেখো বন্ধুরা, বিদ্যুৎ। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয়। কি কি দিয়ে বিদ্যুৎ উৎপাদন হয়? অর্থাৎ বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালগুলো কি কি আমরা একটু ভালো করে খেয়াল করি। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদন হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। আমরা কোন কোন কাজে বিদ্যুৎ ব্যবহার করি? আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। এবং অনলাইন ক্লাস করতেও কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জুড়ি নেই, তাই না? তাহলে বন্ধুরা, এখানে আমরা কি কি প্রশ্ন পাচ্ছি? যে বিদ্যুৎ কোন ধরনের সম্পদ? এটা অবশ্যই বিদ্যুৎ রাষ্ট্রীয় সম্পদ, তাই না? তারপর এটা প্রাকৃতিক সম্পদ আমরা এটার মধ্যে কেন আসছে? এর কারণ হচ্ছে প্রাকৃতিক সব ধরনের সম্পদ হচ্ছে এই বিদ্যুৎ উৎপাদনের কাঁচামাল, তাই এটি রাষ্ট্রীয় সম্পদ। এবং এটির কাঁচামাল কি? সব ধরনের প্রাকৃতিক সম্পদ। যদি প্রশ্ন আসে যে বিদ্যুৎ উৎপাদনের কাঁচামালগুলো কি কি, তখন আমরা বলতে পারবো না বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল এবং পানি। যদি প্রশ্ন আসে যে বিদ্যুৎ আমাদের কোন কোন কাজে লাগে, তাহলে আমরা বলতে পারবো? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। আলো জ্বালাতে, রান্নায়, টেলিভিশন চালাতে, শিল্প উৎপাদনে আমরা কি ব্যবহার করি? বিদ্যুৎ ব্যবহার করি। বন্ধুরা, আমি এবার পড়েছি, তোমাদের বুঝিয়ে দেবার চেষ্টা করেছি। এবার তোমরা আমার সাথে আর একবার পড়বে। আমি পড়ে যাব, তোমরা আমার সাথে সাথে পড়বে। আমি আগে পড়বো, তোমরা পরে পড়বে। প্রাকৃতিক গ্যাস। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। প্রাকৃতিক গ্যাস একটি প্রাকৃতিক সম্পদ যা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। বিদ্যুৎ উৎপাদন, রান্না এবং পরিবহনের কাজে আমরা প্রাকৃতিক গ্যাস ব্যবহার করি। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। অনেক যানবাহন প্রাকৃতিক গ্যাস দিয়ে চলে। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। শিল্প কারখানায়ও প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয়। বিদ্যুৎ। বিভিন্ন প্রাকৃতিক সম্পদ যেমন বাতাস, সূর্যের আলো, গ্যাস, তেল, পানি ইত্যাদি দ্বারা বিদ্যুৎ উৎপাদিত হয়। বিভিন্ন বৈদ্যুতিক কেন্দ্র থেকেও বিদ্যুৎ উৎপাদন করা হয়। আলো জ্বালাতে, রান্নায়, কম্পিউটার ও টেলিভিশন চালাতে এবং শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। আশা করি তোমরা সকলেই আমার সাথে পড়েছো, তাই না বন্ধুরা? তো শিক্ষার্থীরা, আমরা তো পড়লাম, এবার দেখি
যে আজকের পাঠ্যাংশের মধ্য থেকে কি কি প্রশ্ন আসতে পারে। দেখো, প্রথমে আসতে পারে প্রাকৃতিক গ্যাস আমরা কোথায় পাই বলো তো? আমি একটু আগে কিন্তু বারবার করে বলেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবং এটা সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে পরীক্ষায় আসতে পারে। প্রাকৃতিক গ্যাস আমরা কোথায় পাই? হ্যাঁ, ঠিক বলেছো। প্রাকৃতিক গ্যাস আমরা মাটির নিচ থেকে উত্তোলন করি। প্রাকৃতিক গ্যাস আমরা কোথা থেকে পাই? প্রাকৃতিক গ্যাস আমরা মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। সবাই একটু পড়ো তো। প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। এরপরে দেখো কি আছে বন্ধুরা, বিদ্যুতের দুইটি ব্যবহার বলো। অর্থাৎ বিদ্যুৎ আমাদের কোন কোন কাজে লাগে এর দুটি উদাহরণ আমরা দেওয়ার চেষ্টা করব। কি কি বলো তো? আলো জ্বালাতে এবং টিভি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। আলো জ্বালাতে এবং টিভি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। এরপরে কি আছে? শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। আমরা কোন কাজে বিদ্যুৎ ব্যবহার করি? শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। আর কোন কাজে বিদ্যুৎ ব্যবহার করি? আলো জ্বালাতে, টিভি চালাতে আমরা বিদ্যুৎ উৎপাদন করি। যদি এর বেশি উদাহরণ চাই তখন আমরা পারবো না? অবশ্যই পারবো। দেখো বন্ধুরা, আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন কি কি আসতে পারে তো দেখে নিলাম। এবারে দেখব কাঠামোবদ্ধ প্রশ্ন হিসেবে কোনগুলো আসার সম্ভাবনা বেশি বা কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি দুটি বাক্যে লেখো। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি দুটি বাক্যে লেখো। বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ প্রকৃতির দান, কিন্তু এটি কখনো শেষ হবে না এটা বলা যাবে না, তাই না? এটা ফুরিয়েও যেতে পারে। তো আমাদের কি করতে হবে? পরিমিত পরিমাণে ব্যবহার করতে হবে, এটার সঠিক ব্যবহার করতে হবে। অপচয় করা যাবে না। বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে রাখা যাবে না। প্রাকৃতিক গ্যাস অপ্রয়োজনে জ্বালিয়ে শেষ করে দেওয়া যাবে না। একটা সবকিছুই তো একসময় শেষ হয়ে যায়। শেষ হয়ে গেলে তখন আমরা কি করব? তখন আমরা কোথায় পাবো, তাই না? তো যদি প্রশ্ন আসে আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি দুটি বাক্যে লেখো, তখন কি লিখতে পারি? প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করে। অর্থাৎ যতটুকু প্রয়োজন আমরা ঠিক ততটুকু ব্যবহার করব। আমরা বিনা প্রয়োজনে প্রাকৃতিক সম্পদের অপচয় করব না। তোমরাও নিশ্চয়ই করবে না, তাই না? এরপরে দেখো বন্ধুরা, প্রাকৃতিক সম্পদ যেন দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখে। প্রাকৃতিক সম্পদ যেন দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখে। এরপরে বন্ধুরা দেখো, আরেকটি প্রশ্ন আছে, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি করতে হবে? আমি একটু আগেই বলেছিলাম যে কোনো কিছুই যে শেষ হবে না এমন কোনো গ্যারান্টি নাই। অবশ্যই ব্যবহার করতে করতে একসময় শেষ হয়ে যাবে, তাই না? তো প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদের কি কি ক্ষতি হবে, কি কি সমস্যার সম্মুখীন হব আমরা একটু জানার চেষ্টা করি। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। কিরকম? মনে করো, আর যদি বিদ্যুৎ না থাকতো, বিদ্যুৎ শেষ হয়ে গেছে মনে করো, তাহলে কি তোমাদের সাথে যুক্ত হতে পারতাম? অনলাইনে ক্লাস করতে পারতাম? তোমরা কি আমাদের দেখতে পেতে? অবশ্যই পেতে না। তাহলে কি আমাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটতো না? ঘটতো। যদি প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যায় তাহলে যানবাহন কিভাবে চলবে? সমস্যার সৃষ্টি হবে না? আর যারা প্রাকৃতিক গ্যাস নির্ভর রান্নাবান্না করেন তাদের রান্না কিভাবে হবে? তার মানে কি দাঁড়ায় বন্ধুরা, যে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রা
ব্যাঘাত হবে, বিঘ্ন ঘটবে। এরপরে আমরা দেখি কি আছে। শিল্প কারখানা ও কৃষিকাজের উৎপাদন বন্ধ হয়ে যাবে। যদি এই সম্পদগুলো শেষ হয়ে যায় তখন কি আমাদের শিল্প কারখানা চলবে? কাঁচামাল ছাড়া শিল্প কারখানা চলবে? নিশ্চয়ই চলবে না। এবং কৃষিকাজের উৎপাদন কি হবে? বন্ধ হয়ে যাবে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। এ কথাটা প্রথমেই বলেছিলাম, তাই না? যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। সর্বোপরি আমাদের জীবনযাত্রার বিঘ্ন ঘটবে। তো বন্ধুরা, আমি আবার একটু দেখি, আমি আবার পড়ছি, তোমরা খাতা কলম নিয়ে প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো ঝটপট লিখে নাও এবং আমার সাথে তোমরা পড়বে, কেমন? প্রথমে কি ছিল? আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? দুটি বাক্যে লেখো। বন্ধুরা, তোমরা খাতায় তুলে ফেলো প্রশ্নটা এবং প্রশ্নের উত্তরগুলো। তাহলে বলো তো, কিভাবে আমরা প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করে। প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করে। দুয়ে কি লিখতে পারি? প্রাকৃতিক সম্পদ যেন দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখে। প্রাকৃতিক সম্পদ যেন দূষিত না হয় সেদিকে লক্ষ্য রেখে। বন্ধুরা, লিখে নিয়েছো তোমরা প্রথম প্রশ্ন এবং প্রশ্নের উত্তর? আমি তোমাদের সময় দিচ্ছি, তোমরা ঝটপট প্রশ্ন এবং প্রশ্নের উত্তরগুলো লিখে নাও। এরপরে দেখি পরের প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্নে কি আছে। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে? 3টি বাক্যে লিখো। আমার 3টি বাক্যে আসতে পারে, 4টি বাক্যে আসতে পারে, যেরকম আসবে আমরা 1, 2, 3 দিয়ে স্কুলের খাতায় যেভাবে লিখেছি ওরকম লিখে দিব। তাহলে বন্ধুরা দেখো, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি ক্ষতি হবে? আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে। শিল্প কারখানা ও কৃষিকাজের উৎপাদন বন্ধ হয়ে যাবে। শিল্প কারখানা ও কৃষিকাজের উৎপাদন বন্ধ হয়ে যাবে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। বন্ধুরা, তোমরা ঝটপট লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আবার একটু দেখতে চাই আজ আমরা কি কি জানলাম, কি কি শিখলাম, কেমন? তো প্রথমে আমরা জেনেছিলাম প্রাকৃতিক গ্যাস আমরা কোথা থেকে পাই। এতক্ষণে নিশ্চয়ই তোমাদের এটা আয়ত্তে এসে গেছে। আমরা প্রাকৃতিক গ্যাস কোথায় পাই? প্রাকৃতিক গ্যাস মাটির নিচ থেকে উত্তোলন করা হয়। প্রাকৃতিক গ্যাস কোথায় থাকে? মাটির নিচে থাকে। আর এই প্রাকৃতিক গ্যাস কোন কোন কাজে লাগে? রান্না করতে লাগে, তারপর বিদ্যুৎ উৎপাদনে লাগে, যানবাহনে লাগে, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ। এরপরে জেনেছিলাম বন্ধুরা বিদ্যুতের 2টি ব্যবহার বলো। এটা আমরা অনেকেই পারি, তাই না? বিদ্যুতের ব্যবহার কোন কোন কাজে বিদ্যুৎ ব্যবহার করি আমরা, বলো? হ্যাঁ, ঠিক, সুন্দর বলেছ। আলো জ্বালাতে, টিভি চালাতে আমরা বিদ্যুৎ ব্যবহার করি।
এরপরে কি আছে? শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। শিল্প উৎপাদনে আমরা বিদ্যুৎ ব্যবহার করি। তো বন্ধুরা, এই পেজটা কি লেখা হয়েছিল? ঝটপট লিখে নাও। এরপরে কাঠামোবদ্ধ প্রশ্নতে আমরা কি কি জেনেছিলাম, কি কি আসতে পারে? আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি? দুটি বাক্যে লিখো। তো কিভাবে পারি? প্রাকৃতিক সম্পদের অপচয় বন্ধ করে, প্রাকৃতিক সম্পদ যেন দূষিত না হয় সেই দিকে লক্ষ্য রেখে। এছাড়া জেনেছিলাম প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে, অর্থাৎ কি কি সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে। দেখো, প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে আমাদের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটবে, শিল্প কারখানা ও কৃষিকাজের উৎপাদন বন্ধ হয়ে যাবে, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অচল হয়ে পড়বে। প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পড়াশোনা হলো, তো একটু বাড়ির কাজ না দিলে কেমন হয়, তাই না? দেব? যে বাড়ির কাজগুলো দিচ্ছি এগুলো বাসায় করছো তো? বাড়ির কাজগুলো বাসায় সমাধান করে অবশ্যই মা বাবাকে বা বাসার কোনো শিক্ষক থাকলে তাকে দেখাবে, ঠিক আছে? এবং বিদ্যালয় খুলে দিলে অবশ্যই ক্লাস টিচারকে দেখাতে হবে কিন্তু। তো বাড়ির কাজ দেখে নাও বন্ধুরা, কি থাকবে আজকে আমাদের বাড়ির কাজ। আজকে বাড়ির কাজ থাকবে প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে, তিনটি বাক্যে লেখো। প্রাকৃতিক সম্পদ শেষ হয়ে গেলে কি হবে তা তিনটি লেখো। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, দুটি বাক্যে লেখো। আমরা কিভাবে প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার করতে পারি, দুটি বাক্যে লেখো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বাড়ির কাজ লিখে নিয়েছো, তাই না? তাহলে আজকে ক্লাস শেষ করে দিব? দেই? আচ্ছা, তাহলে আজকের ক্লাস এ পর্যন্তই বন্ধুরা। আগামী ক্লাসে নতুন অধ্যায় নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে। এ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, ঠিক আছে? তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।